ভালোই তো ট্রাম্প, উনি ধর্মের বাণী শিখায়, মধ্যপ্রাচ্যে হামলা করে ইসলামী বিরোধী, হ্যাঁ, ইসলাম বিরোধী। কিন্তু যখন ওনারা ইরানে 160-165 জন শিশুকে হত্যা করলো, ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা মিলে, তখন এই ধর্মের বাণী কেউ বলেনি। যখন বছরকে বছর আমাদের ফিলিস্তিন মা বোনদেরকে ধর্ষণ হত্যা করতেছে, ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করতেছে, হ্যাঁ, ইসরায়েল, তখন কিন্তু ট্রাম্প এ কথা বলেনি। এখন ট্রাম্পের সাথে কোন মুফতিরা আছে? হ্যাঁ, ট্রাম্প এখন বলতেছে যে মধ্যপ্রাচ্যে হামলা করা ইসলাম বিরোধী। আর দেখা যায় ইনশাল্লাহ, দেখেন এত যুদ্ধ হয়েছে, আমেরিকার সেনাবাহিনী, আমেরিকার নাগরিক কোনো দেশ থেকে প্রত্যাহার করেনি। এখন পাকিস্তান সহ সারা মধ্যপ্রাচ্যের থেকে, বিভিন্ন দেশের থেকে, হ্যাঁ, তারা সব কিছু আস্তে আস্তে সব সরিয়ে নিতেছে। আল্লাহ তালা ইরানের এই যুদ্ধ আরও দীর্ঘস্ত করুক, শক্তি দান করুক। আর ইহুদিন আসারের যত ঘাঁটি আছে, যত বাহিনী আছে, আমেরিকার বিভিন্ন জায়গায় সমস্ত কিছু আল্লাহ তালা ধরিসাৎ করে দিক। অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ আমেরিকার পতন হবে। আমেরিকার নাগরিক তো সব দেশেতে আস্তে আস্তে তুলে নিতেছে, সব দেশের থেকে আমেরিকার নাগরিককে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তালা ইরানকে আরও শক্তি দান করুক। এই সময় ইরানের পক্ষে যাহারা না থাকে, আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে থাকে, হ্যাঁ, তারা সব সময় দেখবেন যে যে দল জয় হবে, প্রত্যেকটা মুসলমান রাষ্ট্র, মুসলমান ব্যক্তি দলের যখন জয় হওয়ার পথে, তখন একটা বামপন্থী দল, ইহুদিন আসারার কালচারের দল, হ্যাঁ, টাকা পয়সা খেয়ে তাদের কথা বলা শুরু করে, বিভিন্ন সুতাদে, বিভিন্ন পেছনে বিভিন্ন কাহিনী তুলে ধরে যে তাদের আকিদা নাই, এটা নাই, সেটা নাই, তাদের চরিত্র খারাপ, তারা আগে মানুষ মারছে, তারা এটা করছে, সেটা করছে। হ্যাঁ, এই দালালদের থেকে সাবধান থাকতে প্রত্যেকটা মুসলমান। এখন দেখা যায় আমেরিকা, ইসরায়েল যেভাবে পতন হইতেছে ইরানের মাধ্যমে, আল্লাহ তাআলা মুসলমানকে বিজয় দান করবে ইনশাআল্লাহ, আমিন।